বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ১৩ই জুলাই ২০২৬। তো আজকে নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে। আজকে সোমবার। এখন ৯টার কাছাকাছি বাজে। তো প্রথমেই আমরা চেক করে নিব আজকে কোনো নিউজ আছে কিনা। আজকে ১৩ই জুলাই সোমবার, কোনো নিউজ দেখা যাচ্ছে না। আগামীকালকে কিছু নিউজ আছে, সেটা ৬:৩০ থেকে ৮টার মধ্যে আগামীকাল নিউজ আছে। এর পরের দিনও নিউজ আছে ৬:৩০ থেকে ৮টা ৮:৩০ পর্যন্ত। মানে সন্ধ্যার পরে ট্রেড করা ঠিক হবে না আগামীকালকে। এবং এর পরের দিন বুধবার, এর পরের দিন বৃহস্পতিবার কিছু মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে ৬:৩০। আর শুক্রবারেও মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে, এটা হলো ৮টায়। মানে মোটামুটি এই সপ্তাহে প্রতিদিন সন্ধ্যায় নিউজ আছে, আজকে ব্যতীত। আজকে ছাড়া বাকি যে দিন, ৪ দিন এই সপ্তাহের, প্রতিদিনই সন্ধ্যার পরে কোনো না কোনো নিউজ আছে ইউএসডির, যেটা আমাদের গোল্ড ট্রেডিং এর উপর প্রভাব ফেলতে পারে। যাই হোক, আজকে কোনো নিউজ নেই, আজকে আমরা নিশ্চিন্তে ট্রেড করতে পারি। তো প্রথমে আমি এখানে ডে চার্টে আছি। ডে চার্টে আছি ডে চার্টে ইএমএ কে ফলো করে যদি আমরা অ্যানালাইসিসটা করি, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট পুলব্যাক নিয়েছে। পুলব্যাক নিয়ে আবার বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে গোল্ড। এই সিচুয়েশনটা ঠিক এই জায়গাতেও হয়েছে। ৫ মে ৫ মে থেকে এটা পুলব্যাক শুরু হয়। ১১ মে পর্যন্ত পুলব্যাকটা হয়, অর্থাৎ ছোট্ট একটা বুলিশ মুভ দেয় পুলব্যাক। এরপরে আবার ১২ মে থেকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে এবং নতুন লোয়ার লো তৈরি করে। ঠিক আছে? সেম আবার ২৮ মে থেকে ২ দিন একটু বুলিশ হয়, বুলিশ হয়ে ইএম এর উপর পর্যন্ত ট্রেড হয়, কিন্তু আবার বেয়ারিশ হতে থাকে। ৩১ মে থেকে বেয়ারিশ হতে থাকে ১০ জুন পর্যন্ত, মানে প্রায় ১০ দিন ধরে টানা বেয়ারিশ হতে থাকে হয়। এরপরে আবার ১১ জুন থেকে বুলিশ হয়, পুলব্যাক বুলিশ হয়ে সেটা ১৬ জুন পর্যন্ত ৬ দিন বুলিশ থাকে। ৬ দিন বুলিশ থাকার পরে আবার ১৭ জুন থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়। ডাউন ট্রেন্ড শুরু হতে 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 সেটা ২৪ জুন পর্যন্ত কন্টিনিউ হয়। ২৪ জুন পর্যন্ত কন্টিনিউ হয়ে ৬-৭ দিন সাইডওয়েজ থাকে। সাইডওয়েজ থাকার পরে ১ জুলাই থেকে পুলব্যাক শুরু হয়। শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত এই পুলব্যাকটা কন্টিনিউ হয়। এরপর থেকে আস্তে আস্তে আবার বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে। বেয়ারিশ হওয়ার চেষ্টা করছে। তো আমরা গোল্ডে এখন পর্যন্ত বেয়ারিশ। ডে টাইম ফ্রেমে আজকে আমরা বেয়ারিশ থাকবো। আমাদের হাই টাইম ফ্রেমে বেয়ারিশ স্ট্রাকচার দেখাচ্ছে। নতুন একটা সপ্তাহ যেহেতু ওপেন হচ্ছে, আমরা উইকলি চার্টটাও একটু দেখতে পারি। উইকলি চার্টে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইএমএ খুবই ট্রেন্ডি, খুবই শার্প, খুবই স্ট্রেট, একদম স্ট্রেট। স্ট্রেট বলতে মানে খুবই ট্রেন্ডি, খুবই মানে চমৎকারভাবে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে ইএমএতে, উইকলি চার্টে। এবং ইএমএর অনেক নিচে ক্যান্ডেলগুলো অবস্থান করছে। এবং আমরা বলতে পারি ইএমএ এবং সামগ্রিকভাবে বলতে পারি উইকলি চার্টেও গোল্ড ডাউন ট্রেন্ডে আছে। উইকলি চার্টেও গোল্ড ডাউন ট্রেন্ডে আছে। এখন পর্যন্ত বুলিশ হওয়ার কোনো পসিবিলিটি বা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সো উইকলি চার্টেও আমরা বেয়ারিশ, ডে চার্টে তো বেয়ারিশ আগেই বলেছি, পুলব্যাক শেষ করে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। নতুন একটা লোয়ার লো আমরা দেখার অপেক্ষায় আছি এখন। পুলব্যাকটা যদি কন্টিনিউ হয়, ডাউন ট্রেন্ড যদি কন্টিনিউ হয়, তাহলে আমরা আবারও ৪,০০০-এর নিচে আমরা গোল্ডকে দেখব। ৪,০০০-এর নিচে গোল্ডকে দেখব এবং ৪,০০০-এর নিচে যদি গোল্ড ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের ডাউন ট্রেন্ড বা ডাউনফলের ইঙ্গিত দিবে। তো আমরা অপেক্ষায় থাকবো। আমরা হয়তো এই সপ্তাহে আমরা ৪,০০০-এর নিচে আবার দেখতে পারি। আচ্ছা, 4 আওয়ার আমরা দেখি। 4 আওয়ারে পুলব্যাক নিয়ে পড়ছে গোল্ড। পুলব্যাক নিয়ে এই যে পুলব্যাক, এই যে আরেকটা পুলব্যাক। এখন আমরা হয়তো এই জোনের সকল লিকুইডিটি হান্ট হতে দেখব।
যেটা 4000-এর নিচে গিয়ে ক্লোজ দিবে। 1 ঘন্টার চার্টে ক্লিয়ার ডাউন ট্রেন্ড, মানে 1 ঘন্টার চার্টে ক্লিয়ার ডাউন ট্রেন্ড যদি এই জোনের নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড, নতুন ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে এই লাইনের নিচে। এই লাইনের নিচে বলতে এখানে, এটার নিচে যদি ক্লোজ দেয় তাহলে ক্লিয়ার ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। আমরা গোল্ডকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হিসেবে ধরে নিব। আচ্ছা, এখানে কি একটা হইছে? এখানে কি ট্রেন্ড লাইন হয়েছে? এখানে ট্রেন্ড লাইন হয়েছে না? আচ্ছা, এখানে ট্রেন্ড লাইন হয়েছে। এটা একটা শক্তিশালী ট্রেন্ড লাইন আছে এখানে। ট্রেন্ড লাইনটাকে আমরা এভাবে আঁকতে পারি। হুম 1 ঘন্টার চার্টে আমরা একটা ক্লিয়ার ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, যে ট্রেন্ড লাইনে বাধা পেয়ে বারবার পড়ছে গোল্ড। বারবার গোল্ড এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করেই চলছে। দেখা যাক, এটা আমরা একটু টানে দিই জোরে করে। আচ্ছা, হ্যাঁ, তাহলে 1 ঘন্টার চার্টেও গোল্ডকে আমরা ডাউন ট্রেন্ডেই দেখতে পাচ্ছি। ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এরকমটাই দেখতে পাচ্ছি, কারণ এই যে পুল ব্যাক নিল, এই যে এখান থেকে একটু বুলিশ হওয়ার চেষ্টা করেছে, বুলিশ হওয়ার চেষ্টা করে পুল ব্যাক নিল। পুল ব্যাক নেওয়ার পরে কিন্তু সে নতুন করে হাই তৈরি করতে পারেনি। নতুন করে হাই তৈরি করতে পারেনি বলতে এই হাইয়ের উপরে সে ক্লোজ দিতে পারেনি। এই হাইয়ের উপরে ক্লোজ, যদি এটা পুল ব্যাক হতো তাহলে অবশ্যই আমরা আমি একটু দেখাই, আমি একটু ড্রয়িং করে দেখাই। যদি এটা পুল ব্যাক হতো তাহলে আমরা দেখতে পেতাম নতুন একটা হায়ার হাই, দেখতে পেতাম। কিন্তু আমরা এখানে নতুন একটা হায়ার হাই দেখতে পাইনি, বরং আমরা কি করলো, গোল্ডের কোনো স্ট্রেংথ নাই, যার কারণে সে নতুন হায়ার হাই না তৈরি করে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। যদি কোনো কারণে এটার নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা বুঝবো যে গোল্ড ডাউনের দিকেই যাবে, এরকমটাই বুঝবো। কারণ সে এই হাইটাকে আরো উপরে দিতে পারেনি, ঠিক আছে? সে লোয়ার হাই তৈরি করেছে, এই হাইয়ের নিচে হাই তৈরি করেছে। তার মানে গোল্ডে শক্তি কমে এসেছে, গোল্ড আবারও ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এই গেল 1 ঘন্টার চার্ট। 1 ঘন্টার চার্ট যদি আমরা আর একটু ডিটেলে দেখি, 1 ঘন্টার চার্ট যদি আমরা আর একটু ডিটেলে দেখি, ইএমএ খুব ট্রেন্ডি এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল করেছে। এই ধরনের হ্যামার ক্যান্ডেলের পরে সাধারণত অনেক বড় রেড ক্যান্ডেল হয়। এই ধরনের একটা রেড ক্যান্ডেল হতে পারে এখানে, বা কয়েকটা ক্যান্ডেল মিলেও হতে পারে। যেমন এই যে এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, হ্যামার ক্যান্ডেলের পরে বড় একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? এখানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, এখানে বড় একটা রেড ক্যান্ডেল। এখানে এরকম যত ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমরা দেখব, তত বড় রেড ক্যান্ডেল আমরা এর পরবর্তীতে তৈরি হতে দেখেছি। সো এখানেও আমরা আশা করতে পারি যে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরে একটা বা দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল মিলে একটা বড় ডাউনফল আমরা দেখতে পারি। 1 ঘন্টার ক্যান্ডেলও একদম গোল্ড ক্লিয়ার ডাউন ট্রেন্ডে আছে। 30 মিনিটের চার্টেও গোল্ড ক্লিয়ার ডাউন ট্রেন্ডে আছে। যদি এই এই সুইং এর নিচে যদি গোল্ড কোনোভাবে ক্লোজ দিয়ে দেয় তাহলে আমরা বুঝবো যে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হচ্ছে, শক্তিশালী ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে। 15 মিনিটেও সেম অবস্থা, 15 মিনিটেও সেম অবস্থা, ডাউন ট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গোল্ড। এখন আসি আমরা 5 মিনিটে। 5 মিনিটে যেটা আমি খেয়াল করলাম, 5 মিনিটে নতুন একটা সকালবেলায় 6:10-এর দিকে একটা অর্ডার ব্লক তৈরি করেছিল। অর্ডার ব্লকটা অলরেডি আমার মার্ক করা আছে। এখানে এমএমএস হয়েছিল।
সো আমরা যদি এখান থেকে একটা ট্রেড নিতাম, এখান থেকে আমরা ট্রেড নিলে 1:2 1:3 একদম ইজিলি হিট হচ্ছিল, এবং এটা এখনো এই ট্রেড এখনো চলে, 1:4 এর কাছাকাছি যাচ্ছে। 1:2 ইজিলি হিট, 1:2 এখানে হয়, মানে 1-2 ক্যান্ডেলেই পরবর্তীতে 1-2 ক্যান্ডেলের মুভেই 1:2 হিট হয়। এটা একটা ট্রেড ছিল সকালবেলায়, এটা 7:30টার দিকে ট্রেডটা অ্যাক্টিভ হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত আমরা আর কোনো ক্লিয়ার অর্ডার ব্লক দেখতে পাচ্ছি না, ভ্যালিড অর্ডার ব্লক দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা দুপুর 2টা পর্যন্ত সেট আপে থাকবো, এর মধ্যে দেখি কোনো অর্ডার ব্লক তৈরি হয় কিনা, কোনো সেট আপ তৈরি হয় কিনা। এখন আমরা ডিএক্সওয়াই অ্যানালাইসিসে যাব। ডিএক্সওয়াই 10 তারিখ থেকে বুলিশ, অর্থাৎ গত সপ্তাহের শেষ দিন থেকেই বুলিশ হচ্ছে। তবে এখন মেজর একটা রেজিস্ট্যান্স জোনে আছে, রেজিস্ট্যান্স জোন ব্রেক করতে পারে কিনা দেখা যাক। অলরেডি রেজিস্ট্যান্স জোন থেকে দুইবার রিজেকশন পেয়েছে, থার্ড টাইমে দেখা যাক সে এটা ব্রেক করতে পারে কিনা। আমরা 15 মিনিটে চার্টে আছি ডিএক্সওয়াই। আমরা উইকলি চার্টটা দেখি। উইকলি চার্টে ডিএক্সওয়াই চমৎকারভাবে বুলিশ, তবে একটা মেজর রেজিস্ট্যান্স জোনে আছে। এই রেজিস্ট্যান্স জোনটা যদি সে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা ডিএক্সওয়াইকে অনেক বড় একটা মুভে দেখব। ডিএক্সওয়াই মেজর একটা রেজিস্ট্যান্স জোন এখনো ব্রেক করতে পারেনি, রেজিস্ট্যান্স জোনেই আছে। যদি এই জোন ব্রেক করে তাহলে আমরা খুব ভালো বুলিশ হতে দেখব ডিএক্সওয়াইকে। ডে চার্টে ডিএক্সওয়াই একটা বড় রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করেছে, একটা বড় রেজিস্ট্যান্স জোন, এই যে লাল রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করেছে, ব্রেক করে পুলব্যাক নিচ্ছে, পুলব্যাক নিয়ে বুলিশ হওয়ার চেষ্টা করছে। এটা ডে চার্টে আছি আমরা। বড় রেজিস্ট্যান্স জোন, এটা অনেক দিনের রেজিস্ট্যান্স জোন, প্রায় 1.5 বছরের রেজিস্ট্যান্স জোনকে খুব সুন্দরভাবে সফলতার সাথে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে রিটেস্ট করতে এসেছে, রিটেস্টেই এখনো আছে, রিটেস্টের পরে আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। মানে ডিএক্সওয়াই ওভারঅল বুলিশ, এটা আমরা দেখতে পাচ্ছি। ডিএক্সওয়াই ওভারঅল বুলিশ। এই জোনের নিচে যদি ক্লোজ দেয় কোনোভাবে তাহলে আমরা বুঝবো যে ডিএক্সওয়াই আবার বেয়ারিশ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা ছোট টাইম ফ্রেমে দেখি। 4 আওয়ারে ফুলব্যাকের পরে, ব্রেকআউটের পরে পুলব্যাক নিচে সাইডওয়েজের মতো হয়ে আছে। 1 আওয়ারও সেম, 1 আওয়ারে আবার সাইডওয়েজ থেকে বের হওয়ার চেষ্টা করছে। দেখা যাক এটা ব্রেকআউট দিতে পারে কিনা। আজকে যদি ব্রেকআউট দিতে পারে অথবা কালকে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা এটা নজরে রাখতে হবে। যদি এটা কোনোভাবে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু গোল্ড আরো অনেক ডাউনফল আসবে। 13 মিনিটেও সেম, একটা রেজিস্ট্যান্স জোনে আছে, রেজিস্ট্যান্স জোনে সময় নিচ্ছে, ব্রেক করতে পারছে না এখনো। 15 মিনিটেও সেম, 5 মিনিটেও সেম। আমরা এটাকে নজরে রাখতে হবে, এটা ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট করে উপর উঠে যেতে পারে তাহলে খুবই ভালো একটা নিউজ হবে, খুবই ভালো একটা ব্যাপার হবে গোল্ডের জন্য। ব্যাড নিউজ, গোল্ড ডাউন ট্রেন্ডে যাবে, গোল্ডে শুধু আমরা সেল করব যদি এটা ব্রেকআউট দিতে পারে। তো এই হলো আপাতত আমাদের ডিএক্সওয়াই অ্যানালাইসিস। ডিএক্সওয়াই আলটিমেটলি বুলিশ, লং টাইমে বুলিশ, শর্ট টাইমে এখন সাইডওয়েজ হয়ে আছে, একটা রেজিস্ট্যান্স জোনে আছে, ব্রেকআউট করার চেষ্টা করছে। তো আমরা 2টা পর্যন্ত আমাদের সেট আপে থাকবো ইনশাআল্লাহ। যদি দেখি এর মধ্যে কোনো ট্রেড সেট আপ তৈরি হয় তাহলে আমরা ট্রেড নিব।